নমস্কার। অ্যাডভোকেট চেম্বারে আপনাদের অসংখ্য ধন্যবাদ। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বন্টননামা দলিল আপনারা কিভাবে করবেন, মানে একই সম্পত্তি নিজেদের মধ্যে আপনারা বন্টন কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা। সেটা হচ্ছে নিজেদের মধ্যে যদি আপনাদের ভাই বোনদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভাইদের মধ্যে বোনদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনাদের নিজের যে পোর্শন সেই পোর্শন অনুযায়ী আপনারা যে কোনো আপনাদের ওখানে যে রেজিস্ট্রি অফিস সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা বন্টননামা দলিল করিয়ে নিতে পারেন। তাতে যার যার অংশ সেই অংশতেই থাকবে। ধরুন আপনাদের যদি 5 জন ওয়ারিশ থাকে, 5 জনের 5 রকম অংশ, দলিল একটাই হবে। যদি মনে হয় যে দলিল আপনারা সবাই বার করবেন, তাহলে মূল যে দলিল সেই মূল দলিলের সার্টিফাই কপি কিন্তু আপনারা রেজিস্ট্রি অফিস থেকেই অ্যাপ্লিকেশান করে সংগ্রহ করতে পারবেন। এবার ধরুন আপনারা নিজেদের মধ্যে আপোষ বন্টননামা করে নিলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপোষ বন্টননামা অনেক ভাইরাই চায় না। ধরুন আপনারা 5 ভাই, আপনাদের মধ্যে 4 জন আপোষ বন্টননামা চাইছেন কিন্তু 1 জন চাইছেন না, কিংবা নিজেদের মধ্যে কার কী পোর্শন সেটা নিয়ে একটা গণ্ডগোল বিবাদ সৃষ্টি হচ্ছে রেগুলার। তো সেই জন্য আপনাদেরকে যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে আদালতে সিভিল কোর্টে একটা পার্টিশন স্যুটের মামলা করতে হবে। পার্টিশন স্যুটের মামলা করলে আদালত কিন্তু প্রথমে আপনাদেরকে মিউচুয়ালি ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য আবেদন করবে। মিউচুয়ালি যদি ব্যাপারটা মিটে যায় তাহলে সেটা খুবই ভালো, না হলে সেক্ষেত্রে আদালত কিন্তু প্রাইমারি একটা ডিক্রি দেবে। প্রাইমারি ডিক্রি দেওয়ার পরে ধরুন আপনাদের কোনো ওয়ারিশ মানে কোনো অংশীদার সেই ডিক্রি মানল না, কিংবা তার আদালতের নির্দেশ তার ভালো লাগলো না, সেক্ষেত্রে সে আবার ধরুন গোলমাল শুরু করলো। সেক্ষেত্রে আদালত কিন্তু একটা কমিটি তৈরি করবে। কমিটি তৈরি করার পরে সেই কমিটি আপনাদের যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু সরজমিনে খতিয়ে দেখবে কার কী পোর্শন, কার কী ব্যাপার সেটা সে দেখবে। দেখার পর কিন্তু আদালত ফাইনাল ডিক্রি জারি করবে, এবং ফাইনাল ডিক্রি হওয়ার পরে আপনাদের যার যা পোর্শন সেই পোর্শন আপনারা নিজেরাই পেয়ে যাবেন। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার মত যদি শোনেন, নিজেদের মতে কেউ কম পাবেন কেউ বেশি পাবেন সেটা না ভেবে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে বন্টননামা দলিল কিন্তু রেজিস্ট্রি অফিস থেকে নিজেদের মধ্যে করে নেওয়াই ভালো। আদালত পর্যন্ত গড়ালে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ঝামেলার ব্যাপার। আজকে এ পর্যন্তই। যদি বক্তব্য বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।